সত্যি আফসোসের বিষয়, কাদেরকে আপনি সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছেন, কাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, এটা আলাদা করে দিন। কারণ আলাদা করে দিতে গেলেই ধরা পড়ে যাবে কারা না, রাজ্য সরকারের সব নেতা মন্ত্রী। নিজেদেরকে বাঁচাতেই যারা সততার সঙ্গে চাকরি পেয়েছে তাদেরকে পথে বসানো হবে, এর অবসান হবেই। নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ এই দিলের ভেতরে রেখেছে, ওই দুর্নীতিবাজদের সঙ্গে সাথ দিচ্ছে। হ্যাঁ, তারা অপমানিত হবে। এতে ইউজ অ্যান্ড থ্রো একটা কথা আছে না, ব্যবহার করবে আর ফেলে দেবে, হয়েছে। কারণ তিনি জাতির সঙ্গে গাদ্দারি করেছে, যারা জাতির হয়ে গাদ্দারি করেছে। আপনি যার কথা বলছিলেন, আনিস খানের ঘটনা মনে পড়ে গেলে আপনি ভেবে দেখুন, এই আনিস খানের এলাকায় বসে আছি, সেদিন খুব কষ্ট হয়েছিল যে ধরনের উনি কথা বলেছিলেন। নওশাদ সিদ্দিকী ভাইজানরা জাতির জন্য জেল খেটেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছেন, জীবন দিতেও হারিয়ে আছে। বাংলার মানুষ তার সঙ্গে আছে। সত্যি আফসোসের বিষয়ে, তারা 5 বছর চাকরি করলো, চাকরিকে কেড়ে নিল। আসল কালপ্রিটদের আড়াল করার জন্যই কোর্টে বারবার বিচারপতিরা চেয়েছিল কাদেরকে আপনি সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছেন, কাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, এটা আলাদা করে দিন। এই আলাদা করে দেয়নি, কারণ আলাদা করে দিতে গেলেই ধরা পড়ে যাবে কারা না, রাজ্য সরকারের সব নেতা মন্ত্রী একেবারে কালীঘাট পর্যন্ত। আপনারা জানেন, নিজেদেরকে বাঁচাতেই এই 26,000, তাদের মধ্যে বেশিরভাগ যারা সততার সঙ্গে চাকরি পেয়েছে তাদেরকে পথে বসানো হবে। অ্যান্ড মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্যই, তাদের এই দুর্নীতি থেকে চোখ ঘোরানোর জন্যই সহজে মানুষকে একেবারে প্রলোভনের রাজনীতি, ক্যাডারকে ধরে রাখার রাজনীতি। ক্লাব ভালো জিনিস, কিন্তু আজকে ক্লাবের ভূমিকা আমরা জানি, রাজনীতিক করে তাদের একেবারে গুন্ডামি মস্তামি সব কিছু করাচ্ছে, ক্যাডার বাহিনী কাজ করছে। আমরা অনুদান যেটা জরুরি, একজন ছাত্রের শিক্ষা পাওয়াটা বেশি জরুরি, একজনের মানুষের চিকিৎসা, রাজ্য নাগরিক সেটা জরুরি, সেই জায়গায় খরচ না করে খরচটা দেয়া হচ্ছে খেলা মেলা উৎসবে। আর সেখান থেকে অবশ্য আমরা জানি আবার ঘুরিয়ে ফিরে চলে যাচ্ছে কাটমানি হিসাবে, কোনো প্রকল্প বাদ নেই। এটা তাদের ভাই পয়েন্ট কোম্পানি, তাদের ক্যাডার, তারা ফুলে ফেপে বড় হচ্ছে, বাংলা দেখেছে, তাই তো পরিত্রাণ চাইছে। এর অবসান হবেই। বাংলার শিক্ষা ব্যবস্থা আমাদের হাত ধরিয়ে এগোবে। ভাইজান বলেছেন প্রয়োজনে নতুন আইন এনেও বদলাবে। এই সরকারের দ্বারা কখনোই সম্ভব নয়, কারণ এরা চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। আপনারা জানেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল নিয়োগ করছে। চোরেদেরকে জেলে ভরা দরকার ছিল, আর উল্টো কাজ করছে বলেই একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরেও মানতে চায় না, ওই অন্য নতুন কিছু প্রকল্প দিয়ে কখনো খেলা মেলা উৎসব অনুষ্ঠানে মাতিয়ে রাখছে। মানুষ খেলা ধরে ফেলেছে 26 সালে, আর এই ফুকুটের রাজনীতি চলবে না। দেখুন, পীরজাদাদের আমরা আলাদা সম্মান করি, শ্রদ্ধা করি, দাদা হুজুরের উত্তরসূরি যারা। আমি ব্যক্তিগতভাবে কোনো বিশেষ মন্তব্য করব না, তবে একটা পজিটিভ কথা বলবো যে নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ এই দিলের ভেতরে রেখেছে। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে দাদা হুজুর কেমন ছিলেন, তার বাস্তব রূপ নওশাদ সিদ্দিকী। এখন আরও কেউ এই হিম্মত দেখায়নি, রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেনি, সৎ সাহস দেখায়নি। অনেকজন ছিলেন, অনেক আছেন পীরজাদারা। আমি ব্যক্তিগতভাবে বলবো না, শুধু একটা কথাই বলবো, মানুষ কাকে গ্রহণ করেছে আর কাকে বর্জন করবে এটা সময়ই প্রমাণ করেছে। এবার যারা ওই দুর্নীতিবাজদের সঙ্গে সাথ দিচ্ছে, হ্যাঁ, তারা অপমানিত হবে। এতে ইউজ অ্যান্ড থ্রো একটা কথা আছে না, ব্যবহার করবে আর ফেলে দেবে, হয়েছে। ওই সিদ্দিকুলের কথা আমি উদাহরণ দিয়ে যদি বলতে পারি, এক সময় বাংলার মানুষ অনেক সমর্থন করেছে, তার অনেক আন্দোলনকে স্যালুট জানিয়েছে, কিন্তু তিনি এখন কি জায়গায় আছে? তিনি মার খাচ্ছেন, তার গাড়ি আক্রমণ কাদের হাতে? ওই তৃণমূলের হাতেই। কারণ তিনি জাতির সঙ্গে গাদ্দারি করেছে, যারা জাতির হয়ে গাদ্দারি করেছে। আপনি যার কথা বলছিলেন, আনিস খানের ঘটনা মনে পড়ে গেলে আপনি ভেবে দেখুন, এই আনিস খানের এলাকায় বসে আছি, সেদিন খুব কষ্ট হয়েছিল যে ধরনের উনি কথা বলেছিলেন। নওশাদ সিদ্দিকী ভাইজানরা জাতির জন্য জেল খেটেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছেন, জীবন দিতেও হারিয়ে আছে। বাংলার মানুষ তার সঙ্গে আছে, এই গাদ্দারদের সঙ্গে নাই। আর 26-এর একটা প্রমাণ হয়ে যাবে কারা মানুষের দিলে থাকবে আর কারা আস্থা করে যাবে, এটা প্রমাণ হয়ে যাবে। ধন্যবাদ।